কথা আরো এসেছে, 3য় অধ্যায়ে এসেছে যে শিশু দত্তক গ্রহণ সংস্কার করে আইনি দত্তক গ্রহণ বিষয়ক একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা, যা শিশুকে পূর্ণ উত্তরাধিকার প্রদান করবে এবং শিশুটিকে গর্ভজাত সন্তানের মতো আইনে সুবিধা প্রদান করবে বলে নবীন। একটা পালক পুত্র যাকে নিতেছে, দেওয়ার কারণে কি খুব অপরাধ করে ফেলছে, নাকি তার গল্প দেওয়ার মতো কেউ নেই, তাকে কিছু করার মতো কেউ নেই, এই জন্য তো তাকে নিচ্ছে বলে। যেমন যায়েদ রাদিয়াল্লাহু নবীজি নিয়েছিলেন, আলী রাদিয়াল্লাহর বাবা আবু তালেব, তার 10টা পুত্র, অনেক সন্তান, এই জন্য আলীকে হুজুর নিজের বাড়িতে পালছে। এরকম বহু মানুষ বহু দত্তক কি নেয়, ছেলে মেয়ে নেয়। তাহলে এখানে তারা বলতেছে যে নিজের ছেলেদেরকে যেরকম উত্তরাধিকার দেওয়া হয়, দত্তক যাদেরকে নেওয়া হবে এদেরকেও নেওয়া হবে। তাহলে এটা কি এটা একটা পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা না, মারামারি সৃষ্টি করা হবে কিনা? দ্বিতীয় কথা হলো যে জাহিলি যুগে এই প্রথাগুলো তো তারা এখন থেকে নেয় নাই, জাহিলি যুগ থেকে নিয়েছে। জাহিলি যুগে দত্তক যাদেরকে দেওয়া হয়তো তাদেরকে আপন পুত্রের মতো মনে করা হতো। যেমন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র, তো তারা মনে করতো যে মুহাম্মাদের পুত্র। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে আয়াত নাযিল করে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বালক পুরুষের বাবা নন, কারণ ছোট সন্তান ছিলেন, বালক পুরুষের বাবা নন। তাহলে জাহিলি যুগের প্রথাকে খণ্ডন করে দিয়েছে। তিনি আল্লাহর রাসূল, তিনি কারো বাবা নন। দ্বিতীয় হলো যে তারা এই আইনটা যে বাস্তবায়ন করেছে, আমরা শুধু মনে করতেছি আমরা তারা অজ্ঞতা থেকে করছে না, এরা জেনে বুঝে কোরআনের আয়াত পড়ে কিভাবে এই আয়াতের বিরুদ্ধে আচরণ করা যায় সেগুলি করেছে। যেমন এই বিধানটা সরাসরি এই আয়াত একদম অনুবাদ করলে আমরা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 4 নম্বর আয়াতে বলেছেন, ওমা জাআলা আদিয়াকুম আবনাআকুম, যে আল্লাহ তাআলা তোমাদের দত্তক পুত্রদেরকে আবনাআকুম, তোমাদের প্রকৃত সন্তান, মা জাআলা বানাননি। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন যে তোমাদের দত্তক পুত্রদেরকে তোমাদের প্রকৃত সন্তান কি করেননি, বানাননি। যে যালিকা কওলুকুম বিআফওয়াহিকুম, ওই যে ওরা বলে, আল্লাহ বলে ওরা আফওয়াহি কথা, মুখের কথা, অন্তর দিয়ে বলে না। আল্লাহু ইয়াকুলুল হক, আর আল্লাহ যেটা বলছে সেটা সত্য। আল্লাহ তাআলা মুখের কথা কয় না। ওহুয়া ইয়াহদিস সাবিল, তিনি পথ প্রদর্শক। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন, আর তারা এই আয়াতের বিরুদ্ধে আচরণ করে বলল যে আল্লাহর বিধান বাতিল। এখন